অস্বীকার করবে আমার আল্লাহ বলবে মুসলমান আয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। ঊনবিংশ শতাব্দীতে আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে জানতে পারি, ঠিক কিনা? আঙ্গুলের এমন একটা ছাপ রয়েছে, দেখতে কি রকম হলেও এটা মিলবে না। মিলে মুসলমান, আল্লাহ এটাই পবিত্র কোরআনে বলতেছে, ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে। হাদিসের কিতাবে রয়েছে মানুষের প্রত্যেকটা আমলনামায় এক একটা ফিঙ্গারপ্রিন্ট থাকবে। মুসলমান, কিয়ামতের প্রান্তরে যখন তার ফিঙ্গারপ্রিন্টের কপি মিলিয়ে আমলনামার কপির সাথে মিলাই দিবে, যখন মিলে যাবে মানুষটা চোখ বন্ধ করে মেনে নিতে বাধ্য, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরেও যদি অস্বীকার করে, প্রত্যেকটা মানুষের মেরুদণ্ডের ঘোড়ায় একটা জায়গা আছে, ছোট্ট একটা টুকরো জায়গা, হাড্ডি গোশতের টুকরা, যেটা আগুনে পুড়ে ফেললেও নিঃস্ব হয় না, নিশ্চিহ্ন হয়ে যায় না। আপনাকে যদি কেউ পুড়িয়ে ফেলে, ছাই করে ফেলে, আপনার শরীরের মেরুদণ্ডের নিচের সেই ছোট্ট টুকরাটা অবিকল থেকে যায়। আমার আল্লাহ বলতেছে, প্রত্যেকটা মানুষের ওই ছোট্ট টুকরাটারে বেসিক ধয়রা তারে আবার সৃষ্টি করব। সুবহানাল্লাহ। এরপরে প্রত্যেকটা মানুষের সেই শরীরের টুকরোটা আলাদা থাকবে। এটা যখন বের করে দিবে, এটার একটা নম্বর আপনার আমলনামায় লেখা থাকবে। এরপর ওই গোশতের টুকরার নাম্বারের সাথে যখন মিলাবে, দেখা যাবে আপনার আমলনামা আপনারটাই রয়েছে, ঠিক কিনা? এরপরেও যদি সে অস্বীকার করে, আল্লাহ এটা আমার আমলনামা নয়, মুসলমান ভাইরা আমার আল্লাহ বলতেছে, তোমার আমলনামা নয়। যদি তোমার আমি এমন ভাবে দেখাই, তাইলে তুমি বিশ্বাস করবানি। তুমি চুরি করেছো দুনিয়ায়, সেই চিত্র তোমার এখন দেখাবো। তুমি জুলুম করেছো দুনিয়ায়, সেই চিত্র তোমার এখন আমি দেখাবো ভিডিওর মাধ্যমে, তখন বিশ্বাস করবানি। অবাক হয়ে যাবে। ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীত। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আমি প্রত্যেকটা মানুষের এই জীবন বৃত্তান্ত ইমাম মুবিন নামে একটা জায়গায়, একটা কিতাবের মধ্যে সংরক্ষণ করে রেখেছি। ওয়া আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ বলতেছে, প্রত্যেকটা মানুষের জীবনটা অবিকল যেমনটা করেছেন, দুনিয়ার জমিনে যেভাবে চুরি করেছেন, যেভাবে ডাকাতি করেছেন, কখন মিথ্যে বলেছেন, প্রত্যেকটা সময় রেকর্ড করে ভিডিওর মাধ্যমে আল্লাহ ধারণ করে রেখেছে। এরপরে যখন আপনি অস্বীকার করবেন, আপনার চোখের সামনে ওটা চালিয়ে দিবে, আপনি দেখতে পাবেন ওই যে আপনি যাচ্ছেন, চুরি করতে যাচ্ছেন, মিথ্যে কথা বলতেছেন, ডাকাতি করতেছেন, সব কিছু আপনি দেখতে পাবেন। তারপরেও কেউ অস্বীকার করার চেষ্টা করবে, আমার আল্লাহ এরপরে মানুষের মুখের উপরে তালা মেরে দিবে। বলেন নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له لا شبه له ولا شبيه له لا ولد له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب وقال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزءا من نار جهنم أو كما قال عليه الصلاة والسلام محبت الشهادة شباب درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حمد ہے سب تیری ذات کبریا کے واسطے حمد ہے سب تیری ذات کبریا کے واسطے اور درود و نعت ہے ختم الانبیاء کے واسطے پاک کر ظلمات عصیان سے الہی دل میرا کر منور نور عرفان سے الہی دل میرا شرک عصیان سے بچا کر اے کریم کر ہدایت مجھ کو اب راہ صراط مستقیم سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত উপস্থিতি, আলোচনার প্রারম্ভে সর্বোপরি সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত দয়া ও মেহেরবানি করে আজকের দিনের সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে দুনিয়ার নানাবিধ ফিতনা ফাসাদ থেকে হেফাজত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের চাদর আবৃত করে ইসলামের ভালোবাসা বুকে ধারণ করে আল্লাহর ঘর মসজিদে সে জুমার দিনে পবিত্র জুমার নামাজ আদায় করবার, সেই সাথে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই মন থেকে উচ্চ স্বরে ইখলাসের সহিত বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জাহানের সরদার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়া ও আখিরাতের সবচেয়ে বড় বিচার ব্যবস্থা, সবচেয়ে বড় সমাবেশ, সবচেয়ে বড় সমাবেশের বিবরণ নিয়ে কথা বলছিলাম, যেটাকে কিয়ামত বলা হয়। দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবস, যেখানে বিচারক থাকবেন জনগণ। নাকি কথা বলো না? জনগণ। যেখানে বিচারক থাকবেন একমাত্র আল্লাহ, সেখানে কোনো ঘুষ চলবে না। টাকা পয়সা দিয়ে বিচারের চাবি নিজের দিকে করে নেওয়া যাবে না। এই কিয়ামত দিবস সংগঠনের যে পদ্ধতি, যে পর্যায়, এই পর্যায়গুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম গত 2 জুমা ধরে। প্রথমে কিয়ামতের সূচনা ঘটবে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহাই ফুৎকারের মাধ্যমে। 1 নম্বর ফুৎকার যখন দেয়া হবে, তখন মানুষদেরকে আতঙ্ক, ভয়, ভীতি সৃষ্টি করবার জন্য প্রথম ফুৎকারটা দেয়া হবে। তখন পুরো পৃথিবী ব্যাপী ভূমিকম্প হবে, আসমান ফেটে যাবে, জমিনের নিচে যা আছে সবকিছু বের করে দিবে, ভারী বোঝা বের করে দিবে। আকাশ ফেটে ফেটে ছিদ্র হয়ে তারকাগুলো ঝরে ঝরে মাটিতে পড়ে যাবে। ওয়াহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, আসমান এবং জমিনকে উত্তোলন করে আল্লাহ এমন ভাবে ছুঁড়ে মারবেন, কাঁচের গ্লাসের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানুষগুলো ভয়ে পালিয়ে যাবে, পালানোর জায়গা খুঁজবে। ফাইদা বারিকাল বাসার ওয়া ফাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। প্রত্যেকটা মানুষ বলবে পালানোর জায়গা কোথায়। এগুলো সামারি বলতেছি বুঝার সুবিধার্থে, এগুলো বলা হয়ে গেছে কথা। ভূমিকম্পগুলো এতটাই তীব্র হবে যে গর্ভধারিণী যে সমস্ত মাগুলো থাকবে, প্রত্যেকে নিজেদের গর্ভ নিজেরাই ডেলিভারি করে ফেলবে। মা যখন সন্তানকে দুধ পান করাবে, ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে, এতটাই তীব্র আকার ধারণ করবে, ভয় মানুষের অন্তরে এমন ভাবেই বসে যাবে যে সন্তানকে রেখে মা পালিয়ে যাবে জীবন বাঁচানোর জন্য। আল্লাহ এই কথাও পবিত্র কোরআনে বলেছেন মানুষকে সচেতন করবার জন্য। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। নবী হে, সেই দিনটাকে স্মরণ করেন যেদিন মহা ভূমিকম্প হবে, আল্লাহ জমিনটাকে কম্পিত করবে মারাত্মকভাবে।
এত বিশাল আকার হবে সেই ভূমিকম্পটা যে যেই সমস্ত গর্ভধারিণী মা নিজের সন্তান পেটের ভিতরে ধারণ করেছে, এখনো প্রাপ্ত বয়স্ক হয়নি, পরিপক্ক হয়নি দুনিয়াতে আসবার জন্য, সেটাও মা ভয়ে ডেলিভারি করে ফেলবে। দুধ পান করাবে, আদা খাওয়া ছেড়ে দিয়ে মা পালিয়ে যাবে জীবন বাঁচানোর জন্য। মানুষগুলো মাতালের মতো মাথা ঘোরাতে ঘোরাতে উঠবে, নেশাকুরের মতো দেখতে লাগবে। অথচ তারা সুকারা, তাদেরকে দেখতে লাগবে যেন নেশা করেছে। আল্লাহ বলতেছে কিন্তু তারা কি করে নাই, ওমা হুম বিসুকারা, নেশা করে নাই, নেশাকুরের মতো লাগতেছে। কেন? ভূমিকম্পের মারাত্মক ভয় তার ভেতরে ঢুকে যাওয়ার কারণে। মানুষ যখন ভয় পায় তখন স্বাভাবিক অবস্থা থাকে? এখন আমরা ধরেন নিরস্ত্র অবস্থায় এখানে বসে আছি মসজিদের ভিতরে, এখন বাইরে যদি কিছু সন্ত্রাসী এসে গুলি করে নির্বিচারে সবাইকে হত্যা করে পাখির মতো, আমরা ভিতরে বসে আছি, আমরা জানি একটু পরেই এখানে ঢুকবে, আমরা কি স্বাভাবিক অবস্থায় থাকতে পারবো? পারবো না। কোনো একটা অস্বাভাবিক অবস্থা আমাদের ভিতরে চলে আসবে। যারা একটু হার্টের রোগী তারা স্ট্রোক করে ফেলার সম্ভাবনা আছে, ঠিক কিনা? তো সেই জন্য এত বেশি তীব্র আকার ধারণ করবে সেই কিয়ামতের পূর্বের ভূমিকম্পটা, মানুষের ভেতরে স্বাভাবিক অবস্থায় থাকবে না। এটা যাবে প্রথম ফুৎকার, কিন্তু যখন দ্বিতীয় ফুৎকার দিবে, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ, যখন দ্বিতীয় ফুৎকারটা দিবে ইসরাফিল সিংহায়, তখন পৃথিবীর সমস্ত প্রাণী মারা যাবে। মানুষ, জিন্নাত, পশু পাখি, যতগুলো প্রাণী পৃথিবীতে থাকবে সবগুলো মারা যাবে। তৃতীয় ফুৎকারটা যখন দেবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন, যখন তৃতীয় নাম্বার ফুৎকারটা দিবে, কে দিবে? উনিও তো মারা গেছে। সমস্ত কেউ মারা যাবে, ফেরেশতারাও মারা যাবে। আল্লাহ এই তৃতীয় ফুৎকারটা দেবার জন্য হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবে। সুবহানাল্লাহ। তো জীবিত করে উনি তৃতীয় ফুৎকারটা দেবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন, যখন তৃতীয় ফুৎকারটা দেবে পৃথিবীর সমস্ত মানুষ, জিন সবাই জীবিত হয়ে যাবে। মৃত মানুষকে যে আল্লাহ জীবিত করতে পারে, এটার উপরে গত সপ্তাহে আলোচনা ছিল। আমরা সেই আলোচনা যদি আমরা বুঝে থাকি, আমাদের অন্তরে বিন্দু পরিমাণও সন্দেহ থাকবার কথা নয় যে আল্লাহ মৃত মানুষকে জীবিত করতে পারে, ঠিক কিনা? শরীরের কিচ্ছু লাগবে না, আপনাকে কেউ টুকরো টুকরো করে চূর্ণ বিচূর্ণ করে পৃথিবীর প্রায় অনেকগুলো জায়গায় রেখে আসে, আপনার শরীরের দুইটা টুকরা একসাথেও থাকা লাগবে না, একটা টুকরো থাকলেই হবে। কিছুই নেই, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলেছে, তারপরেও আল্লাহ জীবিত করতে পারবে কিনা? পারবে। এই যে পারা, এইটার উপরে আল্লাহ পবিত্র কোরআনে অসংখ্য নজির স্থাপন করেছেন। আমরা সেই নজিরগুলো নিয়ে গত সপ্তাহে অনেক আলোচনা করেছি। তাহলে মানুষকে জীবিত করার পরে কি করবে? কিয়ামতের প্রান্তরে সবাই একত্রিত হবে, দৌড়ে 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 আসবে মানুষ, সামনের দিকে দৌড়াবে। কিয়ামতের ভয়ঙ্কর প্রান্তরে যখন মানুষ একত্রিত হবে, তখন সূর্য মাথার অনেক কাছে চলে আসবে, উত্তপ্ত ভয়ঙ্কর প্রান্ত। ওই কি হবে? মানুষকে জীবিত করবার পরে আল্লাহ বিচার কার্য শুরু করবে 50,000 বছর মানুষদেরকে কিয়ামতের প্রান্তরে দাঁড়িয়ে রাখবার পরে। কয় বছর? 50,000 সানা, 50,000 বছর। রূপকথার গল্প বলে মনে হয়। 50,000 বছর দাঁড়িয়ে রাখতে পারে? যিনি সব পারেন তিনি কে? কাদেরে কুদরত দারে হরচে খাহি আকুনি, মুর্দারা তো জানে বখশি জিন্দারা বেজাকুনি, গঙ্গাদারা মুলক বখশি গাহ শাহেরা চোগদা, আজ বরায়ে নিমনানে দরবদর হায়রাকুনি। সব কিছু যিনি পারেন বলেন না তিনি কে?
মৃত মানুষ 1000 বছর হয়ে গেছে, 1000 বছর পরে যাকে জীবিত করতে পারেন তিনি তো আমার আল্লাহ। একেবারে কিচ্ছু নেই, নিশ্চিহ্ন একটা জায়গা, ওখান থেকেও জীবিত মানুষ তুলতে পারেন কি? আমার ভাইয়েরা, তিনি তো আল্লাহ, যিনি সব কিছু করেন কারো অনুমতি ছাড়া, যিনি সব সময় ছিলেন, সব সময় আছেন এবং সব সময় থাকবেন, তিনি তো আমার আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, পবিত্র কোরআনের আনাচে কানাচে সেই জন্য আল্লাহ বলতেছে, রে মুসলমান, তোমাদেরকে মাটি থেকেই বানাইছে, মাটিতেই আনবো, আবার এই মাটি থেকে আমার কাছে নিয়ে আসবো। মুসলমান ভাইয়েরা, মানুষ যখন কবর থেকে উঠে যাবে, আল্লাহর দরবারে যখন কিয়ামতের প্রান্তরে যখন একত্রিত হয়ে যাবে, এরপরে আমলনামা প্রদান করবার পালা। বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, 50,000 বছর পরে কিভাবে বিচার শুরু হবে? প্রত্যেকটা মানুষ তার নিজেদের নবীদের কাছে গিয়ে কাকুতি মিনতি করবে। হযরতে আদম থেকে নিয়ে শুরু করে হযরতে নূহ, হযরতে মূসা, হযরতে ইব্রাহিম, হযরতে ঈসা, হযরতে জাকারিয়া, হযরতে ইয়াহইয়া, মুসলমান এইভাবে অনেকগুলো জলিলুল কদর পয়গম্বরের কাছে গিয়ে বলবে, নবী গো, আর বরদাস্ত করতে পারি না। কিয়ামতের ভয়ঙ্কর প্রান্তরে সূর্য যখন আপনার মাথার একেবারে নিকটে চলে আসবে, রে মুসলমান, মাথার মগজগুলো টকবক টকবক করতে করতে মগজটা গলে গলে আপনার মাথা বেয়ে পৌঁছবে, নাক দিয়ে বের হবে, কান দিয়ে বের হবে, শরীরের ঘামগুলো উঠতে উঠতে কারো হাঁটু পর্যন্ত চলে আসবে, রে মুসলমান। আমার ভাইয়ারা, চোখটা বন্ধ করে কিয়ামতের সেই প্রান্তরের ভয়ঙ্কর চিহ্নগুলো আপনার চোখের সামনে নিয়ে আসেন। কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা তীব্র আকার হতে পারে। মুসলমান, কারো শরীরে কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মানে আমাদের শরীরেও কি কাপড় থাকবে না? নবীজি বুঝতে পারলেন, আয়েশা, তুমি কোন উদ্দেশ্যে কথাটা বলেছো বুঝতে পারছি। মনে করছো যে লজ্জা লাগবে? না না না, এমন ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে সৃষ্টি হবে, তোমার শরীরে যে কাপড় নাই তুমি নিজেও বুঝতে পারবে না। মুসলমান ভাইয়েরা আমার, 50,000 বছর পর্যন্ত মানুষেরা অপেক্ষা করবে খালি বিচার কার্য শুরু করে দেবার জন্য। আল্লাহর কাছে বলবে, আল্লাহ যা করবার করে দাও, আর তো সহ্য হয় না। এরপরে প্রত্যেকটা নবী যখন বলবে মুহাম্মদের কাছে যাও, তিনি যদি আল্লাহকে বলেন, হয়তো আল্লাহ শুনবে। আমার ভাইরা, নবী কুলের শিরোমণি, নবীদের সর্দার, যার জন্য কুল কায়নাত বানাইছেন কে? আমার আল্লাহর দরবারে যখন আমার প্রাণের নবী কপালটা মাটিতে টেকে সিজদায় পড়ে যখন দুটি চোখের পানি ফেলে বলবে, আল্লাহ আর মানুষের বরদাস্ত হয় না, আমার আল্লাহর সাথে সাথে বলবে, নবী আপনার কান্নার দরকার নাই, মাথা তুলুন, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এরপরে গায়েবী একটা আওয়াজ আসবে যে সবাই লাইন হয়ে দাঁড়িয়ে যাও। আমার আল্লাহ বিচার কার্য শুরু করে দিবে। আমার আল্লাহ বলবে যে তোমরা দুইটি ভাগে ভাগ হয়ে যাও, অপরাধীরা আলাদা হয়ে যাও। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আলাদা হয়ে যাও। ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতান লিরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলতেছে ভাগ হয়ে যাও, আলাদা হয়ে যাও। কয়টা দলে ভাগ করবে? এরপরে আল্লাহ আমলনামা প্রদান করবে।
মানুষগুলো মনে করেছে দুনিয়ায় যা করছি সব কিছু বোধহয় আমি আমার ভিতরে সীমাবদ্ধ করে রাখতেছি, কেউ বোধহয় দেখতেছে না। মুসলমান ভাইরা রে আমার, এক পদ্ধতিতে নয়, আল্লাহ কয়েক পদ্ধতিতে আপনার আমল নামা রেকর্ড করেন, বলেন না সুবহানাল্লাহ। আমরা যে কথাগুলো বলি, মানুষের মুখ দিয়ে যে কথাগুলো বের হয়, কত খারাপ খারাপ কথা আমরা বলে ফেলি। মুসলমান মুসলিমদেরকে বড় বড় কথা বলে অপমান করে আছে না নাই? মানুষদেরকে মা বাবার নাম ধরে গালি দেয়, এমন শয়তানও আছে না নাই? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার ভাইরা, আমরা কি মনে করেছি যা বলছি সব কথা এমনি এমনি আকাশে উড়ে যাচ্ছে, কেউ দেখে নাই আমি যা বলতেছি? আর আল্লাহ বলতেছে তুমি মুখ থেকে যা বের করো, এই কথাগুলো লিপিবদ্ধ করে রাখবার জন্য ফেরেশতা নির্ধারিত করেছেন কে? টেপ রেকর্ডারের মতো রেকর্ড করে ফেলেন আল্লাহ। মুসলমান ভাইয়েরা, এরপরে আমার আল্লাহ আবার বলতেছে কিছু মানুষ যখন স্বীকার করবে, আমল নামা যখন প্রদান করা হবে, যাদের আমল নামা বাম হাতে দিবে তারা বলবে আল্লাহ এটা আমার আমল নামা নয়, আমার বিশ্বাস হয় না। আর দুনিয়াতে মিথ্যে কথা বলে এমন কিছু মানুষ আছে না নাই? তারা মনে করবে দুনিয়াতে তো অনেক মিথ্যে বলে পার পেয়ে গেছে, অনেক টাকা পয়সা ক্ষমতার অপব্যবহার করে বিচারের ছবি আমার দিকে ঘুরিয়ে নিয়েছে, এখানেও একটু চেষ্টা করে দেখি না। আল্লাহকে বলবে এটা আমার বিচার কার্য নয়, এটা আমার আমল নামা নয়। মুসলমান ভাইয়েরা রে আমার, তাফসীরের মধ্যে হাদিসের কিতাবে অনেক সুন্দর করে এগুলো বর্ণিত আছে। আমার আল্লাহ কিরামান কাতিবিনকে ডাক দিবে, বলে তোমার কাছে যে আমল নামার কপিটা আছে এটা দাও। এরপরে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমরা তো জানি আল্লাহ কোরআনে বলে দিয়েছে দুই কাঁধে দুইটা ফেরেশতা নির্ধারিত করেছেন কি? মুসলমান ভাইরা রে আমার, ভালো করেন মন্দ করেন সবকিছু লিপিবদ্ধ করে রাখেন কারা? এই কিরামান কাতিবিন আপনার জীবন বৃত্তান্ত একটা আমল নামার কপি আপনার সামনে প্রেজেন্ট করবে। এরপরে আল্লাহ যে কপিটা দিয়েছে ওই কপিটার সাথে যখন মিলাবে দেখবে হুবহু মিল। এরপরে আল্লাহ বলবে দেখো এখন তোমার আমল নামা তোমার নামে আছে কিনা? বলে আল্লাহ আমার বিশ্বাস হয় না, মানব না। আপনার ফেরেশতা মিথ্যে বলেছে, আপনার ফেরেশতা জোর করে আমার নামে অন্য কারো আমল নামা চাপাই দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ তাদেরকে আল্লাহ পবিত্র কোরআনে বলেন লা ইয়াযলিমু ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, যাররা পরিমাণও আল্লাহ কাউকে জুলুম কথা বলে না। আমার ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত আমি ঠান্ডা মাথায় শান্তিতে আল্লাহর বিচারটা মেনে নেব না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ইতমিনান হবে না। আপনাকে মেনে নিতে হবে, আপনার বুঝে আসতে হবে যে আপনি অপরাধী। কারণ যদি না বুঝেন তাইলে নিজেকে তো আপনি অনেক সময় মজলুম মনে করতে পারেন, ঠিক কিনা? কেউ যদি আপনার উপর একটা বিচার চাপিয়ে দেয়, আপনি অপরাধী সাব্যস্ত হয়েছেন, কোনোভাবে এটা আদালতে প্রমাণিত হয়ে গেছে, কিন্তু আপনার অন্তরটা কি হয় নাই? শান্তি হয় নাই। তখন অনেক সময় নিজেকে কিছুটা মজলুম বলে মনে হয়, ঠিক কিনা? অপরাধীরা যখন আল্লাহকে বলবে আল্লাহ এটা আমি কি করতে পারলাম না, মানতে পারলাম না, তখন আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাকে সুযোগ দিবে যতক্ষণ পর্যন্ত সে শান্তভাবে ঠান্ডা মাথায় তার অপরাধ স্বীকার করে না নেয়। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ এমন এমন প্রমাণ তার সামনে প্রেজেন্ট করবে, শেষ পর্যন্ত চোখ বন্ধ করে মেনে নিবে, ঠিক কিনা? এরপরে আমল নামা যখন তো স্বীকার করবে, আমার আল্লাহ বলবে মুসলমান আয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিন আলা আন নুসাউই
ঊনবিংশ শতাব্দীতে আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে জানতে পারি, ঠিক কিনা? আঙ্গুলের এমন একটা ছাপ রয়েছে, দেখতে কি রকম হলেও এটা মিলবে না। মিলে? মুসলমান, আল্লাহ এটাই পবিত্র কোরআনে বলতেছে, ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে। হাদিসের কিতাবে রয়েছে মানুষের প্রত্যেকটা আমল নামায় এক একটা ফিঙ্গারপ্রিন্ট থাকবে। মুসলমান, কিয়ামতের প্রান্তরে যখন তার ফিঙ্গারপ্রিন্টের কপি মিলিয়ে আমল নামার কপির সাথে মিলাই দিবে, যখন মিলে যাবে মানুষটা চোখ বন্ধ করে মেনে নিতে বাধ্য, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এর পরেও যদিও স্বীকার করে, প্রত্যেকটা মানুষের মেরুদণ্ডের ঘোড়ায় একটা জায়গা আছে, ছোট্ট একটা টুকরো জায়গা, হাড্ডি গোশতের টুকরা, যেটা আগুনে পুড়ে ফেললেও নিঃস্ব হয় না, নিশ্চিহ্ন হয়ে যায় না। আপনাকে যদি কেউ পুড়িয়ে ফেলে, ছাই করে ফেলে, আপনার শরীরের মেরুদণ্ডের নিচের সেই ছোট্ট টুকরাটা অবিকল থেকে যায়। আমার আল্লাহ বলতেছে, প্রত্যেকটা মানুষের ওই ছোট্ট টুকরাটারে বেসিক ধয়রা তারে আবার সৃষ্টি করব। সুবহানাল্লাহ। এরপরে প্রত্যেকটা মানুষের সেই শরীরের টুকরোটা আলাদা থাকবে। এটা যখন বের করে দিবে, এটার একটা নম্বর আপনার আমল নামায় লেখা থাকবে। এরপর ওই গোস্তের টুকরার নাম্বারের সাথে যখন মিলাবে, দেখা যাবে আপনার আমল নামা আপনারটাই রয়েছে, ঠিক কিনা? এরপরেও যদি সে অস্বীকার করে, আল্লাহ এটা আমার আমল নামা নয়, মুসলমান ভাইরা আমার আল্লাহ বলতেছে, তোমার আমল নামা নয়, যদি তোমার আমি এমন ভাবে দেখাই তাইলে তুমি বিশ্বাস করবানি। তুমি চুরি করেছো দুনিয়ায়, সেই চিত্র তোমার এখন দেখাবো। তুমি জুলুম করেছো দুনিয়ায়, সেই চিত্র তোমার এখন আমি দেখাবো ভিডিওর মাধ্যমে, তখন বিশ্বাস করবানি। অবাক হয়ে যাবে। ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীত। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আমি প্রত্যেকটা মানুষের এই জীবন বৃত্তান্ত ইমাম মুবিন নামে একটা জায়গায়, একটা কিতাবের মধ্যে সংরক্ষণ করে রেখেছি। ওয়া আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ বলতেছে, প্রত্যেকটা মানুষের জীবনটা অবিকল যেমনটা করেছেন, দুনিয়ার জমিনে যেভাবে চুরি করেছেন, যেভাবে ডাকাতি করেছেন, কখন মিথ্যে বলেছেন, প্রত্যেকটা সময় রেকর্ড করে ভিডিওর মাধ্যমে আল্লাহ ধারণ করে রেখেছে। এরপরে যখন আপনি অস্বীকার করবেন, আপনার চোখের সামনে ওটা চালিয়ে দিবে, আপনি দেখতে পাবেন ওই যে আপনি যাচ্ছেন, চুরি করতে যাচ্ছেন, মিথ্যে কথা বলতেছেন, ডাকাতি করতেছেন, সব কিছু আপনি দেখতে পাবেন। তারপরেও কেউ অস্বীকার করার চেষ্টা করবে, আমার আল্লাহ এরপরে মানুষের মুখের উপরে তালা মেরে দিবে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা, আল-ইয়াওমা নাখতিমু আলা উজুহিহিম, আল্লাহ পবিত্র কোরআনে বলতেছে, প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে মোহর লাগিয়ে দিবে। ওয়া নাশহাদু আরজুলিহিম বিমা কানু ইয়াকসিবুন, মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। মুখ যখন বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে। যে হাত দিয়ে অন্যায় করেছেন, হাত সাক্ষ্য দিবে। যে পা দিয়ে জুলুম করেছেন, লাথি মেরেছেন, সেই পা সাক্ষী দিবে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলতেছে, মুসলমান, মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে তো দিবে, মানুষের শরীরের চামড়া পর্যন্ত সাক্ষ্য দিবে। আপনি বলবেন, হেরে চামড়া, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া তুমি কেন সাক্ষী দাও? তুমি কেন আমার বিরুদ্ধে কথা বললা? তুমি তো আমার আপন ছিলা। আপনার শরীর আপনাকে উত্তর দিবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। মুসলমান উত্তর দিবে, আমি তোমার নয়, আমাকে কথা বলার শক্তি দিয়েছেন সেই আল্লাহ, যেই আল্লাহ সবকিছুকে কথা বলার শক্তি দেয়। বলেন না সুবহানাল্লাহ। তার মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের নয়,
বরং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সিসি ক্যামেরা, ঠিক কিনা? যা যা আপনি করবেন, যা গুনাহ করবেন আপনি, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছু আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবে, নাও তোমার আমলনামা, নাও তুমি একটু পড়ো। তোমার আমলনামা পড়ে এটা বিচারের জন্য তুমি যথেষ্ট। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, দেখো তুমি তুমি নিজে নিজেকে জিজ্ঞাসা করো, কি করেছো? অন্যায় করেছো নাকি ভালো কাজ করেছো? আজকে তুমি তোমার আমলনামা পড়ো। আমলনামা যখন পড়তে দেয়া হবে, পড়ে পড়ে বলবে, ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আমার ভাইয়ের আমলনামা যখন আপনার চোখের সামনে আল্লাহ দিবে, পড়ে পড়ে আপনি বলবেন, আল্লাহ এটা কেমন আমলনামা? এই আমলনামায় তো কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। ছোট থেকে ছোট গুনাহ করেছিলাম, তখন কোনো সাক্ষী ছিল না। অন্যায়ভাবে মানুষের জায়গা দখল করেছিলাম, জোর খাটিয়ে, কেউ দেখে নাই। আমিনকে টাকা দিয়ে বলেছিলাম, বলবা আমার ভাগের বেতন। মুসলমান, কেউ দেখে নাই। রিকশাওয়ালার গায়ে থাপ্পড় মেরেছিলেন, তখন কোনো সাক্ষী ছিল না। দেখতেছেন সেটাও উঠে গেছে। মুসলমান ভাইয়েরা, আপনার বাবা মারা গেছে, ছোট ভাই বোনদেরকে ঠকিয়ে সম্পত্তি আপনি দখল করে ফেলেছিলেন, কম দিয়েছিলেন, দেখবেন আমলনামায় সেটাও আছে। মুসলমান ভাইয়েরা আমার, আলেম ওলামাকে অপমান করেছিলেন, অসম্মান করেছিলেন, মানুষ বলেও মনে করেন নাই। মসজিদে মাদ্রাসায় চাকরি করে, অল্প টাকায় চাকরি করে বলে আপনারা তাদেরকে হেয় প্রতিপন্ন করেন, এমন ভদ্র শয়তান আছে না নাই?